তো ফাইনালি আমাদের চলে যাওয়ার টাইম এসে গেছে। মনটা খুব খারাপ করছে, কারণ খুবই ভালো লেগেছিল আমার এইবারটায়। একদম হোটেল থেকে বেরিয়েই সমুদ্র দেখছিলাম সকালে উঠে, তাই জন্য প্রথমে তাই করলাম চলে যাওয়ার আগে। ওখান থেকে বেরিয়ে মাত্র আমি সমুদ্রের সামনে চলে গেলাম ওখানে একটু বসার জন্য, লাস্ট বারের মতন। আবার হয়তো 1 বছর বা 2 বছর জানি না কবে আসবো, বাট যখনই আসবো নেক্সট টাইম আমি এই হোটেলটাতেই আসবো। প্রমোট করার চেষ্টা করছি না, বাট আমার সিরিয়াসলি জেনুইনলি খুব ভালো লেগেছে হোটেলটা। কারণ নট বিকজ অফ দ্য হোটেল, বাট ওই যে একদম সামনেই সমুদ্রটা, আমার সমুদ্র খুব ভালো লাগে, আমার মাউন্টেন্সও খুব ভালো লাগে। যাই হোক, কিছুক্ষণ একটু বসে নিলাম মন ভরে। তারপরে মন ভরতে ভরতে খিদে পেয়ে গেল, তাই খিদে পেয়েছি বলে আমরা আবার চলে যাচ্ছি একটু পাশে কোনো চায়ের দোকানে যাব। হোটেলটা দেখতে দেখতে যাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগলো আমার এই 2 দিন। এবার যাই দেখি কিছু একটা খাই, চা খাবো আগে। চা খেয়ে ঘুমটা ভাঙাবো, তারপরে রেডি হতে হবে বেরিয়ে যাওয়ার জন্য। আমাদের 8:10 বাস ছিল, তো তাড়াতাড়ি করে যাই, একটু চা খাই, তারপরে সবাই রেডি হব। তো এই যে চা এসে গেছে। আর কিরম জানেন তো, মানে দীঘায় যে চায়ের দোকানগুলো হয়, ওখানে যে বিস্কিটগুলো হয়, বেশ ভালো লাগে, জানি না, খুব ভালো লাগে আমার। তো চাটা খেয়ে নিই। তারপরে মৌ চলে এসছে গার্ডেনটায়, মানে আমাদের পার্কটা যেটা ছিল, একটু দুলে নেবে বলছিল দোলনায়। তো আমি আর মৌ চলে এসেছি, একটু লাস্টবারের মতন একটু বসে নিই, যতক্ষণ মা আর পাপা ব্যাগ গোছাচ্ছে ততক্ষণ একটু বসে নিই, আর তারপরে চলে যাব। আর এখানটায় আপনাদের দেখিয়েছি কিনা জানি না, কিন্তু এখানটায় এরকম হাঁস আছে, রাজহাঁস। 4টে কি সুন্দর, সাদাটা কি সুন্দর। এরা খুব ভয় করে, এদেরকে সবাই তেড়ে বেড়ায়। তো যাই হোক, এবার যাই একটু কি ফ্রেশ হয়ে নিই একটু রেডি হয়ে নিই। এবার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমরা চেক আউট করে নিয়েছি। আবার চলে যাবো, দেখি একটা টোটো ধরতে হবে, ওখান থেকে আমাদের কি বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। তো মৌ এই যে নাচছে এখন। এবার অনেকটা সকাল, 6টা মতন বাজে, আমার তো এখনো ঘুম কাটেনি, আর মনটাও খারাপ লাগছে খুব। দেখি আসবো খুব তাড়াতাড়ি আসবো আমার পরীক্ষা হয়ে গেলে। তো এই যে আমাদের টোটো করা হয়ে গেছে, আর ওই যে টাটা দিতে দিতে যাচ্ছে। কাকে টাটা দিচ্ছে জানি না, কিন্তু টাটা দিতে দিতে যাচ্ছে। তো এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবার যে বাসটায় আমরা উঠবো, ওখানটায় গিয়ে লাগেজগুলো রেখে তার পাশেই একটা এরকম ছোট হোটেল মতন ছিল, ওখানে এসে কিছু খেয়ে নিই, কারণ চা ছাড়া কিছু খাইনি আমরা। তো এখানে এসে লুচি নিয়েছিলাম, তার সাথে মটরের তরকারি নিয়েছিলাম। আর মা লুচি নেয়নি, কারণ মার হয়তো অসুবিধা হবে, ওই জন্যে মা আর মৌ নিয়েছে হচ্ছে এগ টোস্ট নিয়ে ওরা দুজন খেয়ে নেবে। আমিও এগ টোস্ট নিতাম, কিন্তু এগ টোস্টে তো পেঁয়াজ দেওয়া থাকে, আমার পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না। এবার খাওয়া হয়ে যাওয়ার পরে বাইরে এসে মার কাছ থেকে 100 টাকা নিয়ে 100 টাকাটা পুরো শেষ করেছি। এখানে অনেকগুলো চিপস নিয়েছি, এবার শুধু চিপস নিয়ে তো পুরো 100 টাকা শেষ হয়নি। থামস আপ পড়ে গেল একটা, এবার থামস আপ 2টো নিয়েছি, চিপস নিয়েছি, তারপরে যে টাকাটা বেঁচেছে ওটা নিয়ে হাজমোলা কিনেছি, জোয়ান কিনেছি, এগুলো নিয়ে বাসে উঠবো।
তো পাপা লুচি খাওয়া হয়ে গেছে, তাই জন্য পাপা একটু জোয়ান খাচ্ছিল। এটা বেশ ভালো লাগে, এটা কি সুন্দর, এই দেখুন গোল গোল আছে, এর এটা নুন দিয়ে পুরো মাখানো থাকে। পিছনে একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ফুলের গাছ ছিল, ওখান থেকে একটা ফুল তুলে কানে লাগিয়েছি, তারপরে জানতে পারি এখানে ফুল তোলা মানা। যাই হোক, ওখানে দাঁড়িয়েছিলাম, আর এখানটায় এই কাকুটা থাকে না, যারা অনেক কিছু এরম আমলকি, তার সাথে এরম ঝাল ঝাল এই লজেন্সগুলো এগুলো থাকে। আবার আমার এই ছোলা ভাজাটা খুব ভালো লাগে, তো ওইগুলো কয়েকটা নিলাম আমরা বাসে বসে বসে খাবো বলে। আর মা তো এই লজেন্সটা নিয়েছে, মারিটা খুব পছন্দ, একটু ঝাল ঝাল মতন হয়। 8:10 বেজে গেছে, আমাদের বাস ছেড়ে দিয়েছে। দুদিনে খুব মিস করবো জায়গাটাকে। আর আমি যে সাইডে বসেছিলাম আর মৌ যে সাইডে বসেছিল, সেই সাইডটায় শুধু আমাদের মুখে রোদ পড়েছে। মোটামুটি 5 ঘন্টার রাস্তা, আর সারাটাক্ষণ শুধু মুখে রোদ পড়েছে আমার। তো প্রচণ্ড গরম ছিল। এবার যে মাঝখানে একটু বাসটা দাঁড়ায় না, ওয়েট করার জন্য 20 মিনিট, ওখানটায় দাঁড়িয়েছি। আর একটা এখানে দোকান মতন ছিল, ধাবা টাইপের, ওখানটায় মৌ আর আমি নিয়ে নিয়েছি একটা করে আইসক্রিম। তারপরে যেহেতু প্রচণ্ড গরম, এটা ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম, আর তাই জন্যে সবাইও নিয়ে নিয়েছে, আমার মামা সবাই নিয়েছে একটা করে আইসক্রিম। এই যে রলিক্সের যেটা আইসক্রিমগুলো থাকে না, এইটা মা নিয়েছে, আর এটা মামার জন্য নিয়ে যাচ্ছে। এবার 20 মিনিট মতন বসার পরে, নিজের আইসক্রিমগুলো খালি করার পরে সবাই খেয়ে নিয়েছি, অন্য কিছু খাইনি। আমরা ভেবেছিলাম চা খাবো, কিন্তু যা গরম পড়েছে, দেখুন আমার মুখটা দেখুন, খালি কট্টা করে আইসক্রিম মুখে লেগে আছে আমার। তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ফের বাসে উঠে গেলাম, বাস ছেড়ে দেবে বলে। আবার আরও মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতন আরও বসতে হবে, কিন্তু সময় না কেটে যায় ওখানে বসে বসে। এবার তারপরে চলে এসেছি এই যে হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। এবার ফিল আসছে যে হ্যাঁ কলকাতা পৌঁছে গেছি। তো দীঘাতে বাড়ি চলে এসেছি, আর স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, ভাত খাওয়া হয়ে গেছে, শুয়ে রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার এই খাজাটা আমি খুলবো, খাবো এখন। আমি কাল থেকে ওয়েট করছি, কাল থেকে যখন এনেছিল একদম গরম গরম এনেছিল, তখন খাওয়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু সিল করা, পুরো সিল করা, তাই খেতে পারিনি। এই কেমন আমারটা দে, আমারটা দে, খালার দে, হেভি সুন্দর না? কেমন সন্ধে হয়ে গেছে, আর আমি এখন এই আইসক্রিমটা কাটবো। মুস্কান, এই আইসক্রিমটা কী আইসক্রিম? কুকিজ অ্যান্ড ক্রিম গোল, এই আইসক্রিমটা কাটবো। আর সবার নামাজ পড়া হয়ে গেছে, আর প্লেট ফ্রিজগুলো বের করে রেখেছি। আইসক্রিম এই যে কেটেছি, ওখানে আইসক্রিম। তো ভালো এসছে, কালকাতে যাচ্ছি আমরা, পাশে একটু প্যান্ডেল দেখতে। আমাদের এখানেই যাবে তো নাকি? যাবো, দূরে যাবো না, ওই পাড়ায় আমি এরকম জামা পরেছি, আমি দূরে যেতে পারবো না। কিরম জামা? সন্ধে হয়ে গেছে, আর আমি এখানে করেছি চা, মুস্কানের বাবা ওই খাচ্ছে, আর এই আমার চা। রাত্রিবেলা আমি করবো পোলাও, আর পোলাওর জন্যে আমি এখানটায় গোবিন্দভোগ চাল, হলুদ, গরম মশলা আর আদা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানটা দিচ্ছি ঘি দিয়ে চালটা মাখাবো এবার। তো চিকেন গোবিন্দভোগ চালের যে পোলাওটা বানাচ্ছি, ওই পোলাওর সঙ্গে চিকেন ফ্রাই হবে, মাংসও করছি। তো চিকেন ফ্রাইয়ের সঙ্গে এখানে চিকেন, যত রকম মশলা, আমি সয়া সস টস দিয়েছি। এবার দেবো একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে এখন আমি রেখে দেবো। এখানে এলাচ, কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দেবো গোবিন্দভোগ চালের যে মাখানো, ঘিয়ের সঙ্গে মাখানো ছিল যে চালটা, ওটা আমি এখন পুরোটা ঘিয়ের ওপরে দিলাম, ঘিয়ের সঙ্গে মাখিয়ে রেখেছি, প্লাস গরম ঘিয়ের ওপরে এটাকে আমি ভাজাভাজি করব। আর এখানে মাংসের জন্যে আলু লাল হচ্ছে। তো আমার পোলাও রেডি হয়ে গেছে। এখানে একটু লবণ কম ছিল, আমি একটু লবণ দিলাম। পোলাওটা পুরো রেডি, এবার আমি নামিয়ে নেবো। চাকা চাকা করে আলুটা একটু ভেজে নিচ্ছি, এই এটা করে উল্টে উল্টে
এই যে লাল হয়েছে। আর এখানে চিকেনটা ফ্রাই করছি। চিকেনটা তিনটে করে অল্প অল্প বলছি ছোটো কড়াতে ভাজছি। আর এগুলো চিকেন ফ্রাইটা করতে গেলে অনেক টাইম লাগে, আস্তে 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 সিদ্ধ হয়। তো চিকেন আলুর ঝোল, তার সাথে চিকেন ফ্রাই আর বাসন্তী পোলাও মা করেছে, ওটা দিয়ে ভাত খাবো। আর দেখতে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট। মৌ ভাত খাবে না কেন? মৌ ওর খালুর সঙ্গে গেছিলো, কি কোথায় খেয়েছে, রেশমি কাবাব খেয়েছিস? ও এসব খেয়ে পেট ভারী। তো টাটা।